আমার আজকের রেসিপি হলো আমার সকালে খোলা পিঠা বানানো। সে আটাটা রয়ে গেছে, অবশিষ্ট আটাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা তো খোলা পিঠা বানানোর ডো। তো এখন আমি এই অবশিষ্ট আটাটা দিয়ে এখন কি করব সেটা ভাবতে ভাবতে এখন চিন্তা করলাম অনেকক্ষণ। তারপর আমি সিদ্ধান্ত নিলাম এটা দিয়ে আমি পাটিসাপটা পিঠা বানাবো। তো আমি যেহেতু এটা দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো, তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। করার জন্য আমি এখানে পানি নিব, যেহেতু পাটিসাপটার ডোটা হবে একদম পাতলা, তাই আমি এখানে পানি আরও কিছুটা পানি অ্যাড করব। এখন আমি এখানে অ্যাড করব চিনি, হাফ কাপ চিনি অ্যাড করেছি। তারপর আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এটাতে আমি খোলা পিঠা বানানোর সময় অলরেডি ডিম দেওয়া আছে, লবণ দেওয়া আছে। এখন আমি চিনিটা আর গুঁড়া দুধটা অ্যাড করলাম, সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে গলানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি একটা চুলায় একটা তাওয়া বসালাম। ওইখানে আমি একটা টিস্যুর সাহায্যে অথবা ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যে একটু তেল মুছে দিবেন। এখন আমি আটার থেকে কিছুটা ডো দিয়ে দিব। এভাবে ভালোভাবে ঘুরে এটা আমি 1 মিনিটের জন্য এভাবে রাখবো। 1 মিনিট এটা হয়ে যাবে। এটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা তুলে নেব। মাশাআল্লাহ, এটা অনেক সুন্দরভাবে হয়েছে। এভাবে ফোল্ড করে নিয়েছি। আমার প্রথমটা তো হয়ে গেছে, এখন আমি দ্বিতীয়টার জন্য দেব। ভালোভাবে ঘুরিয়ে এটা হতে থাক। আমার এই পিঠাটাও হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। এভাবে আমি 2টা পিঠা বানিয়েছি। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। এভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়েছি, আরও পিঠা হবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।